এখন দিনের আলোর মতো স্পষ্ট কারা ন্যায় ও ইনসাফের পক্ষে আর কারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, খুন খারাপির পক্ষে। গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত জামায়াতের নির্বাচনী মাঠের আপডেট। প্রবাসীরা জামায়াতে ইসলামীকে রাষ্ট্রের দায়িত্বের জন্য অলরেডি গ্রহণ করে ফেলছে। তাদের যে ভোট সেটার ভেতরে দেখা গেছে 16 আনার ভেতরে 14 আনায় জামায়াতের দাঁড়িপাল্লাতে পড়েছে। প্রবাসীরা তো তাদের কাজটা তারা ঠিকভাবে করেছেন, কিন্তু জানেন কি আপনি, দেশের বিভিন্ন বাহিনীও এবার ন্যায় ও ইনসাফের প্রতীক এবং ন্যায় ও ইনসাফের দলকে ক্ষমতায় দেখতে চায়। সেনাবাহিনী, বিমান বাহিনী ও অন্যান্য সুষ্ঠু নির্বাচনের পক্ষে থাকার সিদ্ধান্ত নিয়েছে। আর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জামায়াত ইসলামী ক্ষমতায় আসবে। সেনাবাহিনী অলরেডি সারা দেশে একাধিক জায়গা থেকে বিএনপির অস্ত্র আটক করা শুরু করেছে। রিসেন্টলি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যটা কি জানেন? সেই বক্তব্যটা তিনি স্পষ্ট করে বলছেন, এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা হতে দেওয়া হবে না। নির্বাচনটা হবে ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু নির্বাচন। এই নির্বাচনে ভোট চুরি, কারচুপি, দখলদারি, ব্যালট চুরি করা এগুলো কোনো কিছুরই স্থান পাবে না। সেনাবাহিনী কড়াভাবে সেখানে ভোট কেন্দ্রগুলোকে পাহারা দেবে। আর তিনি শুধু এই কথা বলেই ক্ষান্ত হননি, তিনি আরও বলছেন, এবার চাঁদাবাজ, দখলদার এবং খুনি, ঋণ খেলাপিদেরকে আপনারা ভোট দেবেন না। আপনারা ভালো মানুষকে ভোট দিয়ে সংসদে পাঠান, তাহলে দেশটাও ভালো হবে। আর সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এই কথা থেকে কিছু আঁচ করতে পারছেন? এ কথাতে বোঝাই যাচ্ছে যে ভালো মানুষকে ক্ষমতায় তারাও দেখতে চায়। একটা সময় হয়তোবা ওয়াকারুজ্জামানও নিজে প্রশ্ন করেছেন, আর কত এভাবে দেওয়া যায় একটা দেশকে ধ্বংস হতে। হয়তোবা অনুশোচনা করেছেন, অনুশোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন, যাই হোক, আমি যখন দেশের বাহিনীর দায়িত্বে আছি তখন অন্ততপক্ষে আমার নেতৃত্বে দেশের সুষ্ঠু একটা নির্বাচন হোক, যাতে করে সারা বিশ্বে এটা বলতে পারি যে সুষ্ঠু একটা নির্বাচন হয়েছে, আমি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পেরেছি। এতে গেল বিভিন্ন বাহিনীর কথা। নারীরা নিজেদের সন্তানদের নিরাপদ ভবিষ্যতের জন্য জামায়াত ইসলামীকে ভোট দেওয়ার সিদ্ধান্ত অলরেডি নিয়ে ফেলছে। আপনি যদি 10 জন নারীকে জিজ্ঞেস করেন যে ভোটটা কোন দিকে দেবেন, তারা বলবেন ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দেবো। এর ভেতরে 8 জনই সেই পক্ষের কথা বলছে। তাহলে শিক্ষিত সমাজ তো আরও এক ধাপ এগিয়ে। শিক্ষিতরা চায় দেশটা একটা সুন্দরভাবে চলুক, দেশটা এই গতানুগতিক রাজনীতি থেকে বেরিয়ে এসে এই দুর্নীতি, তারপরে চাঁদাবাজি, টেন্ডারবাজি এগুলো থেকে বের হয়ে আসুক, যেখানে অন্যান্য উন্নত বিশ্বের মতো বাংলাদেশটাও দুর্নীতিমুক্ত হবে, চাঁদাবাজ মুক্ত হবে, টেন্ডারবাজ মুক্ত হবে, অতীতের বস্তাপচার রাজনীতি মুক্ত হবে। তাই তারা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলছে যে তারা ন্যায় ইনসাফের পক্ষেই ভোটটা দেবে। ব্যবসায়ীরা আরও এগিয়ে, তারা চাঁদাবাজ ও দখলদারদের কারণে অতিষ্ঠ। চাঁদাবাজের কারণে দেশে ঠিকভাবে ভোট দিয়েও তারা সুন্দরভাবে ব্যবসা করতে পারেন না। তাদের ব্যবসায় 10 টাকা লাভ হলে 8 টাকায় চাঁদাবাজদেরকে দিতে হয়। তারা অতিষ্ঠ হয়ে আছেন এই চাঁদাবাজ, দখলবাজদের কারণে। তারা এবার সিদ্ধান্ত নিয়েছে, আর যাই হোক, চাঁদাবাজদের কাছে ক্ষমতা দেওয়া যাবে না। তবে একটা ইন্টারেস্টিং বিষয় কি জানেন? হয়তোবা অনেকেই বলছিলেন যে পাহাড়ি বিভিন্ন ধর্মের মানুষগুলো জামায়াতকে অ্যাকসেপ্ট করবে না, কিন্তু দেখা গেল দিন যত গড়াচ্ছে পাহাড়ি, সেখানে বিভিন্ন উপজাতি, আদিজাতি যাই বলে না কেন, তারা আর বেশি করে তাদেরকে এই জামাত ইসলামকে অ্যাকসেপ্ট করছে। তারা সেখানে জামাত ইসলামের অমুসলিম শাখায় যোগ দিচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকটি ভিডিওতে দেখা গেছে যে পাহাড়িরা দলে দলে জামায়াতে যোগ দিচ্ছে এবং বিশাল বড় মিছিলও করছে তারা। এবার আসুন, দেশটাকে যারা সত্যি পরিবর্তন ঘটাতে পারে, যারা শেখ হাসিনার এই রেজিমকে কবরস্থ করেছে, সেই জেনজি বলতে গেলে তরুণরা, এই তরুণ ভোটাররা, এখান থেকে 3 থেকে 4 কোটি তরুণ ভোটার রয়েছে। আর এই তরুণ ভোটাররা কখনোই এই বস্তাপচার রাজনীতি, দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন খারাপি এগুলোতে আর যেতে চায় না। সেই 15 বছরের যে স্বৈরাচারী রাজনীতি কবর দিয়েছে তরুণরা, সেই স্বৈরাচারীতে ব্যবস্থাতে আর ফিরে যেতে চায় না। তারা চায় নতুন এক বাংলাদেশ। তারা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে যে তারা দেশটাকে জামায়াতের হাতে তুলে দিতে চায়। জামায়াতের কাছে তারা দেশটাকে নিরাপদ মনে করে। সনাতনীরাও ইতিমধ্যে চিন্তা ভাবনা করে ফেলছে যে তারা
এবার ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা এবং যারা দেশটাকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে কাজ করে একসাথে দেশ গড়ার কাজ করবে তাদেরকে ভোটটা দেওয়ার জন্য ইতিমধ্যে সনাতনীরাও সিদ্ধান্ত নিয়েছে যে জামায়াতকে ভোট দেবে। সো দেশের সকল শ্রেণী ও ধর্মের মানুষেরা জামায়াতে ইসলামীকে সরকার গঠনে এগিয়ে এসেছে। আপনি আসছেন তো এই যে বিভিন্ন বাহিনী, তারপরে এতগুলো শ্রেণী, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কি জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।